সায়েন্টিফিক ডাব চুরি। বরিশালের কীর্তনখোলা নদীর ধারের গ্রামগুলোতে ডাব আর নারকেল গাছের অভাব নেই, কিন্তু সমস্যা হল কানাই মিয়ার বাগান নিয়ে। কানাই মিয়ার বাগানের ডাবগুলো যেমন মিষ্টি, লোকটা তেমনি কড়া মেজাজের। তার বাগানের চারপাশেই তিনি এমনভাবে কঞ্চি পুঁতে রেখেছেন যে সেখানে ঢোকা মানেই বিপদ। কালু একদিন ফিসফিস করে বলল, ওরে মন্টু, কানাই মিয়ার গাছের ওই লাল ডাবটা দেখছোস, এক্কেবারে মধুর মতো মিষ্টি হইবে, কিন্তু মিয়ার হাতে যে লাঠি, ওইটারেই ডরাই। ঝুমুর চুলে ঝুটি বাঁধতে বাঁধতে বলল, ডরাইলে বরিশাল আইসোস কেন? মুই একখান বুদ্ধি বের করছি, মোরা সাইন্টিফিক উপায়ে ডাব পারমু, কানাই মিয়া টেরই পাইবে না। পরিকল্পনা ও অ্যাকশন। ঝুমুরের বুদ্ধি অনুযায়ী তারা এক বিশাল রশি আর একটি পুরনো চটের বস্তা জোগাড় করল। তাদের প্ল্যান হল, মন্টু গাছে উঠবে, রশি দিয়ে বস্তার নিচে নামাবে, আর কালু নিচ থেকে ডাবগুলো ধরে আস্তে করে নামিয়ে নেবে। এতে কোনো শব্দ হবে না, আর ডাব মাটিতে পড়ে ফাটার ভয়ও থাকবে না। রাত তখন গভীর, ঝিঝি পোকা ডাকছে। মন্টু বিড়ালের মতো ফুরুত করে গাছে উঠে গেল। কালু আর ঝুমুর নিচে রশি ধরে দাঁড়িয়ে। মন্টু ওপর থেকে নিচু স্বরে বলল, ওরে কালু, ডাব তো কাটছি, এবার বস্তাটা টান দে। কালু জোরে এক টান দিতেই ওপর থেকে ডাব ভর্তি বস্তা নামতে শুরু করল, কিন্তু মাঝপথে গিয়ে বস্তাটা একটা শক্ত ডালের মধ্যে আটকে গেল। কালু নিচ থেকে গায়ের জোরে টান দিচ্ছে, আর মন্টু ওপর থেকে লাথি মেরে ডাল ছাড়ানোর চেষ্টা করছে। বিপত্তি যখন চরমে, ঠিক ওই মুহূর্তে কানাই মিয়া টর্চ নিয়ে বাগানে ঢুকে পড়লেন। তিনি চিৎকার দিয়ে উঠলেন, কেডারে, মোর গাছের ডাব চুরি করে কোন হালায়? ভয়ে কালু রশি ছেড়ে দিল, আর অমনি যা ঘটার তাই ঘটল। বস্তাটা সজোরে নিচে নামতে গিয়ে সোজা গিয়ে পড়ল কানাই মিয়ার কাঁধের ওপর, আর মন্টু ওপর থেকে সামলাতে না পেরে চিৎকার দিল, ওরে বাবা রে, মুই গেলাম রে। কানাই মিয়া বস্তার ভারে মাটির সাথে মিশে গিয়ে চিল্লাইতে লাগলেন, ওরে বাবা রে, আকাশ থেকে আজরাইল নামছে রে, মোরে বাঁচা। কালু আর ঝুমুর এক দৌড়ে খালের ওপারে। ওদিকে মন্টু গাছ থেকে নামতে গিয়ে দেখে তার লুঙ্গি ডালের সাথে আটকে গেছে। সে লুঙ্গি ছাড়াই গাছের আড়ালে লুকিয়ে কাঁপতে লাগল। শেষ রক্ষা। পরের দিন সকালে গ্রামে বিচার বসল। কানাই মিয়ার কাঁধে ব্যান্ডেজ, তিনি রাগে গজগজ করছেন। হাবুলরা তখন গ্রাম্য সহজ সরল চেহারায় কানাই মিয়ার সামনে গিয়ে দাঁড়াল। কালু ভাজা মাছটি উল্টে খেতে না পারার মতো মুখ করে বলল, চাচা, শুনলাম রাতে আপনার উপর নাকি ওপর থেকে ভূত পড়ছে, আমরা তো সেই ভয়ে সারা রাত ঘুমাতে পারি নাই। কানাই মিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে বাপ, হেইটাও তো বুঝলাম না, কিন্তু সকালবেলা গাছের গোড়ায় গিয়ে দেখি একখান লুঙ্গি পয়ড়ে আছে। ভূত কি এখন লুঙ্গি পয়রা ঘোরে নাকি? মন্টু পাশ থেকে মুখ টিপে হাসতে হাসতে বলল, চাচা, বরিশাইল্লা ভূত তো একটু স্টাইল করে ঘুরতে পারে। সেই থেকে ওই গ্রামে সায়েন্টিফিক ডাব চুরি বন্ধ হয়ে গেল, কিন্তু মন্টুর লুঙ্গিবিহীন অ্যাডভেঞ্চারের গল্প এখনও চায়ের দোকানে হাসির খোরাক জোগায়।